সকালবেলা ঘুম ভাঙতেই দেখি বেশ ঝেড়ে বৃষ্টি হচ্ছে। তো সকালেই ফুলের সাজিটা নিয়ে চলে গেলাম ছাদে, আর সাথে একটা ছাতা নিলাম। তো ভাবলাম যে কি ছাতা নিয়েই বৃষ্টিতে ফুলগুলো তুলে নিই, কিন্তু যাই হোক বৃষ্টিতে আমি ফুলগুলো তুলতে এসে ফুল তুলছিলাম কম আর এদের ভিডিও করছিলাম বেশি। এত সুন্দর লাগছিল এদের দেখতে, বৃষ্টি ভেজা রূপ সব সময় তো আর পাওয়া যায় না বলো এই রূপ দেখার জন্য। তো এত ভালো লাগছিল, ফুলটা আমি তুলতেই পারছিলাম না, এদেরই আমি ভিডিও করে যাচ্ছিলাম আর এদের রূপগুলো উপভোগ করছিলাম। এগুলো করতে করতেই আমি ভিজে গেলাম। তো যাই হোক ফুল তোলা হয়ে গেছে, এবার চলে গেলাম নিচে। তো সবাই আজকে বলল যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য খিচুড়ি খাওয়ার আবদার করলো। বৃষ্টি হলেই কি সুন্দর খিচুড়ি খাওয়ার আবদার ধরে, আমরাও এরকম ধরতাম ছোটোবেলায়। আমি যেহেতু ছোটোবেলা থেকেই মামার বাড়িতে মানুষ, দিদা আমাদের বৃষ্টি হলেই খিচুড়ি রান্না করে খাওয়াতো। আর এখানে আমি একটা ডিম সেদ্ধ হতে দিলাম, যেহেতু আমার মেয়ে ডিমের অমলেট খেতে ভালোবাসে না। তো আমরা সবাই অমলেট খাবো আর ও সেদ্ধ ডিম খাবে। আর এখানে আমি দেখো ডাল, আলু আর ডিম একসাথে দিয়ে দিলাম, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর ডালটাও সেদ্ধ হয়ে যায়, ডিমটাও হয়ে যায়। আর সাথে আমার কিছু রান্নাঘরের কাজগুলো করে নিলাম, এই আর কি গোছ গাছগুলো। মানে রান্নাঘরের টুকিটাকি জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে তো আর ভালো লাগে না। রান্নাঘরে আমাদের বাকি সময়টুকুই কেটে যায়, কতক্ষণ আর নিজেদের ঘরে থাকা হয় বলো। মেয়েরা তো রান্নাঘরেই বেশিরভাগ টাইমটা কাটায়, তো রান্নাঘরটা তো অন্তত পরিষ্কার রাখতেই হয়। তো এই দিকে রান্নাঘর পরিষ্কার করতে করতে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। এদিকে খিচুড়ি, আলু সিদ্ধ আর ডিমের অমলেট আজকের মেনু। তো খিচুড়ি আর আলু সিদ্ধ হলে আর কেউ কোনো কিছু চাই না। যাই হোক এদিকে আমার সব পরিষ্কার হয়ে গেল, আর আরেক দিকে আমি খিচুড়িটা মোটামুটি হয়ে এসছে। চলো তোমাদের দেখাই। আর আমার রান্নাঘরটা পরিষ্কার করে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এই রকম ছোট ছোট ব্লগ আমার ছাড়া হয় না, এই প্রথম আমি করছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এই খিচুড়ি রান্না করতে গিয়ে আমাদের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। সত্যি বৃষ্টি হলে স্কুলে যেতাম, আধ ভেজা হয়ে বাড়ি ফিরতাম, আর মুখের সামনে এই রকম খিচুড়ি রান্না করা রেডি থাকতো। এখন তো আর সেটা হয় না, এখন মেয়েদের ছেলেদের করে দিতে হয়। তো এখানে আমার সম্পূর্ণ কমপ্লিট। এখানে দেখো মেয়ে আর বাবুর দিয়ে দিয়েছি আর মাকেও খেতে দিয়ে দিয়েছি। তো এখানে মাকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে খেতে, তো মা বললে খেতে খুব ভালো হয়েছে। আর তারপরে আমি নিজের জন্য একটা অমলেট বানিয়ে নিচ্ছি, কারণ আমি ডিম সেদ্ধ খেতে অতটা ভালোবাসি না, অমলেটটাই ভালো লাগে। আর তার মধ্যে সাথে যদি থাকে একটু লঙ্কা কুচি। তো আমার এখানে অমলেট করা হয়ে গেছে, আর এখানে আমি খিচুড়িও নিয়ে নেবো নিজের জন্য, সবাইকে খাইয়ে দিয়ে তারপরে আমার বাড়ি। তো এই খাবারটা আর চাটা আমি বেশ আরাম করে খেতে ভালোবাসি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। দেখা হবে পরের ভিডিওতে, ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।